আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আসলে আপনাদের এক্সাইটমেন্ট এত বেশি যে ইন্ডিয়ায় ঘুরতে যাওয়ার জন্য বা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে, যেটা আসলে আমি আপনাদের কমেন্ট সেকশন না পড়লে এবং কন্টিনিউ উত্তর না দিলে আমি কখনোই বুঝতে পারতাম না, বা হয়তো বা অনেকেই বুঝতে পারবে না। আর সবার আগে বলে নিচ্ছি, আমার গতকালকের একটা ভিডিও, যেটা কিনা টাইম নিয়ে একটা মিস্টেক, মূলত আমি সেখান থেকে টাইমটা আপনার এটাকে কি বলে রিমুভ করে আমি একটা এডিটেবল টাইম দিয়েছি। যার কারণে অনেকে মনে করতেছে আমার এটা পুরান ভিডিও। আসলে এটা পুরান ভিডিও না, এটা আমার নতুন একটা ভিডিও। আপনারা যারা স্লট পেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটাই নতুন সিস্টেম। আচ্ছা, অনেকে বলেছিলেন ভাইয়া জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন করে কি নিয়ম বা কিভাবে অ্যাপ্লিকেশন, এটা দেখিয়ে দেন। একটা জিনিস বলে দিচ্ছি, আপনারা হয়তোবা অনেকেই যখন কোনো কিছু লগ ইন করেন তখন দেখতে পাচ্ছেন সাইন ইন ফেল্ড, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। এটার কারণ হলো আপনি অতিরিক্ত পরিমাণে ওটিপি অ্যাকসেপ্ট করেছিলেন, বা বারবার ওটিপি আপনার ফোনে যাওয়ার কারণে আপনার আইডিটি ব্লক হয়ে গিয়েছে। এটা 24 ঘন্টার ভিতরে খুলে দিবে, কখনো 2 ঘন্টা পর, কখনো 3 ঘন্টা পর খুলে দেয়। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অনেকে যখন আপনার অন করতে চান, সাইন ইন করতে চান, তখন দেখায় সাইন ইন ফেল্ড, ইন্টারনাল সার্ভার এরর। এটা মূলত অতিরিক্ত প্রেসার পড়ার কারণে তাদের সার্ভারে তখন এটা দেখায়। সুতরাং এটা নিয়েও আপনাদের কোনো টেনশন করার কিছু নেই। ওকে, আসলে অ্যাপ্লিকেশনের কোনো নিয়ম চেঞ্জ হয়নি, সম্পূর্ণ নিয়মটি আগের মতোই আছে। শুধু বলা হয়েছিল যে স্লট সিস্টেম থাকবে না, কিন্তু আসলে বিষয়টা এরকম না। স্লট সিস্টেম থাকবে, কিন্তু আপনার সময় যেটা কিনা আপনি নির্ধারণ করতেন সেটা আর আপনি নির্ধারণ করতে পারবেন না, সেটা অটোমেটিক্যালি সার্ভার আপনাকে নির্ধারণ করে দিবে। জাস্ট এইটুকু এইটুকু পার্থক্য হয়েছে, ঠিক আছে? এছাড়া সবকিছু সম্পূর্ণ আগের মতোই আছে। আপনারা মানে কখনো এটা ভাববেন না যে ওই লোকে হয়তো বা নতুন কোনো সিস্টেম আসছে। আসলে নতুন কোনো সিস্টেম আসে নাই। আরেকটা জিনিস যেটা, সেটা হলো আজকে, বিশেষ করে আজকে 1 তারিখ যারা অ্যাপ্লিকেশন করতে ঢুকছেন তারা কিন্তু অনেকেই একটা মানে ধোকার ভিতরে পড়েছেন। যেমন বলেছিল অ্যাপয়েন্টমেন্ট স্লট উইল ওপেন অ্যাট 6টা PM, আসলে কিন্তু 6টার পরে অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন করে দেয়নি, এবং 5:30 পর্যন্তও কি আপনার ওয়েব ফাইল নেয়নি। আসলে প্রচুর পরিমাণে সার্ভারে ক্লিক পড়ার কারণে, এবং তারা নিজেরাই ভেবাচাকা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে যে তারা কি থেকে কি করবে। তারা কিন্তু দেখেন আপনাদেরকে যখন যেই নোটিশ দিচ্ছে, কোনো নোটিশের কার্যকারিতা বা কার্যক্রম তারা পরিচালনা করতে পারছে না, কারণ কন্টিনিউ তাদের সার্ভারে প্রচুর পরিমাণে ক্লিক পড়ছে, প্রচুর পরিমাণে ক্লিক পড়ছে। যার কারণে মূলত তারা এই আহ, যে নোটিশগুলো দিচ্ছে সেগুলো বাস্তবায়ন করতে পারতেছে না। তো এই কারণে আমি মূলত আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করি যে বিগত 2 বছর বন্ধ ছিল, তখন কিন্তু আপনাদের এত অতি উৎসাহী ছিল না। সুতরাং আপনারা যারা আবেদন করেছেন একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। আশা করি খুব শীঘ্রই আপনারা সার্ভারটা আরো ক্লিয়ার হবে, এবং আপনারা যারা আবেদন শেষ করেছেন আপনাদের এই আবেদনের মেয়াদ 30 দিন। 30 দিনের ভিতরে আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনারা আহ, পুরা স্মুথলি ভাবে আর কি আপনারা কি ফাইলগুলা ওয়েব ফাইলও আপলোড করতে পারবেন, এবং আপনারা অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবেন, পেমেন্টও ওকে করতে পারবেন। সুতরাং এত পারাপারি কোনো কিছু নাই, বা এত এক্সাইটমেন্টের কোনো কিছুই নাই যে এখনই করতে হবে। এরকম করলে তাদেরও প্রবলেম হচ্ছে, এবং আপনিও এটা নিয়ে কি একটা টেনশন ফিল করছেন, বা মনে হচ্ছে কি কি না হলো কি না হলো। আসলে আপনাদের কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। আসলে আমি এরকম আরো দু একটা বিষয় এবং আপনাদের বিশেষ বিশেষ কিছু কমেন্টের আমি উত্তর দিব আমার আরেকটা ভিডিওতে, যেখানে আপনাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। আর এরকম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সব সময় মনে করি যে আপনাদেরকে আপনাদের যে আহ, প্রশ্নগুলা বা যে সমস্যাগুলো আপনারা ফেস করেন, ওই ধরনের সমস্যার উত্তরটা যেন আমি দিতে পারি, আমি এটা চেষ্টা করি এবং সারাদিন এটা নিয়ে ঘাটাঘাটি করি। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।